হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনফ্রেশ ব্লগে আবারও স্বাগত। তো আজকে পার্ট 4 নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে, মানে আমার অতীতে যা ঘটেছে আর কি। তো কিছুদিন ওইরকমই চললো, আমি সব সামলে নিলাম। আর তারপর যেটা বললাম যে আমার বাড়িতে এসেছিল 2-2.5 বছর পরে, সে আমার বাবাকে মেরে গেছে, আমাকে মেরে গেছে, তারপরও আমি ওদের বাড়িতে গিয়েছি। তাহলে ভাবো আমি কতটা কি বলবো, শক্ত মনের হলেই বাবার অপমান সহ্য করেও আমি গেছি ওদের বাড়িতে, তাকে অ্যাকসেপ্ট করেছি। এইসব অনেক কিছু হয়ে গেছে, তবুও গেছি। কিন্তু যেটা ভেবেছিলাম উল্টোটা, আমি ভেবেছিলাম হয়তো সে শুধরে গেছে, এত সব কিছু হওয়ার পর মানুষ শুধরে যাবে, হয়তো সে শুধরে গেছে। কিন্তু আমার ভাবার যে বিপরীতটা হবে আমি সত্যি ভাবিনি। যেটা এর আগে কখনোই হয়নি সেটা হতো, ওর মা ওর বোন যেটা বলবে সেটাই সে করবে। হ্যাঁ, ওর মা যদি বলে এখানেই বসতে এখানেই বসবে, ওর বোন যেটা বলবে সেটাই আর কি। আমার তো কোনো ভ্যালুই নেই বলতে গেলে, ওর কাছে কোনো ভ্যালু নেই। আমি কে, কেউ না এমনটা আর কি। আর মানাকেও তেমনটা দেখাশোনা করতো না, অসুখ হলেও ডাক্তারের কাছে নিয়ে যেত না। আমি অনেক বলতাম নিয়ে যেত ওর কাছে, ওর বোন, ওর মা, ওর বোনের বাচ্চা কাচ্চাগুলোই ওর কাছে সব, পৃথিবীর সব কিছু ওরাই। আমরা কেউ না, মানহা আর আমি কেউ না, একটা তুচ্ছ খড়কুটো যেমন ভেসে আসে ওইরকম, আমাদের কোনো মূল্যই নেই তার কাছে। হ্যাঁ, মানহার একদিন শরীর খারাপ হলো, আমি ওকে বলছি যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো কি বললো জানো, যে কোথাও নিয়ে যেতে হবে না, এখানেই আছে, এখান থেকেই কি একটা ওষুধ এনে দিল। কিন্তু আমি তো জানি মানার হবে না, কারণ ছোটোবেলা থেকেই ওকে আমরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ছোটো মোটোতে ওর হয় না, ছোটো থেকেই অসুস্থ মেয়েটা আমার। এখন যদিও আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের দোয়ায়। তো ওকে বললাম, কিন্তু সে নিয়ে যায় না। বোনের মেয়ের বা বোনের বাচ্চা যদি কিছু হয় তো এমন দৌড়েই লাফালাফি শুরু করে দেয়, কী বলবো। ওদের প্রায়োরিটিটা ওর কাছে সব থেকে বেশি। আমাদের আমরা ওর কাছে কিছু নেই, জাস্ট একটা মূল্যহীন খড়কুটোর মতো আর কি। তো মায়ের কোথায় উঠে বসে একদিন তো একদম কি বলবো, 2-2.5 বছর পর যাওয়ার পর আমি ভাবিনি সে আমার গায়ে হাত তুলতেও পারে। আমি তো সব ভুলে গেছি, সব শুধরে গেছি, কিন্তু সে ওটাও রাখলো না, সে আমার গায়ে হাত তুলে দিল। তো এত মার মেরেছিল, কি বলবো তোমাদেরকে, বলার মতো না। তো অনেক কষ্টে যন্ত্রণায় ছিলাম, কিন্তু নেক্সট ডে এমন কিছু করলো যে সেখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হলো না। তো আমি কালকে বলবো কি হয়েছিল, সেই বড় ঘটনাটা আছে এইটুকু।